চুলায় চায়না ডিশটা আমরা চলে যাব। এখন এটা প্রিপারেশনটা নিতে কীরকম করে এই রেসিপিটা বানানো হয় চলুন আমরা চুলায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো চিকেন মোমোস। আর চিকেন মোমোসটা বানাতে গেলে চিকেনটাকে একটু ব্লেন্ড করে নিতে হয়। আমি একটু হালকা এটাকে ছোট ছোট করে কেটে একটু হালকা করে নিয়েছি আর ব্লেন্ড করে নিয়েছি। আর এইখানে আমি উপকরণ সব কিছু দিয়ে দেবো। তো এখানে একটা বুকের মাংস নিয়ে নিয়েছিলাম, বুক আর কি ব্রয়লার মুরগির একটা বুকের মাংস, দেখেন তাতে কতগুলো হয়েছে। এখন দিয়ে দেবো আমি এখানে সব এক এক করে মশলা দিয়ে দিয়েছি। প্রথমে আমি কালো গোলমরিচের গুঁড়োটা, আপনারা হোয়াইটটা দিতে পারেন বা ব্ল্যাকটা দিতে পারেন। আমি এখানে দিয়ে দেবো এলাচের গুঁড়া, আর দিয়ে দেবো আপনার গরম মশলা গুঁড়া। আমি কিন্তু সব একসাথে এক এক করে দিয়ে দেবো। আর দারচিনি গুঁড়াটাও দিয়ে দিলাম এখানে হাফ চামচ। দিয়ে দেবো টমেটোর সস, টমেটো সসটা আপনাদের পছন্দ মতন আপনারা দিয়ে দেবেন। আমি এখানে 1 টেবিল 4 চামচ টমেটো সস দিয়ে দিলাম। আর এখানে আছে পেঁয়াজ, আদা আর আপনার কাঁচামরিচ একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতে নিয়ে যাই। বন্ধুদের যে অবস্থা হয়েছে, যাই হোক এইখানে দিয়ে দিলাম। আর এখানে যে আমি নিয়েছিলাম পাতাকপি, এটার জন্য হাসতেছিলাম, পাতাকপি, ধনে পাতা আর আপনার গাজর, এই যে দেখতে পাচ্ছেন গাজর, এগুলো একসাথে নিয়েছিলাম যে দিব। এখন চিন্তা আসছে যে দিব কি দিব না। তারপর যখন করে নিয়েছিলাম তখন একটু দিয়ে দিচ্ছি, কারণ আমি এটাকে একটু করে পানিটা ফেলে দিয়ে দিলাম। সব একসাথে এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখানে কিন্তু আমি ব্ল্যাক যে কালো মরিচের গুঁড়াটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আপনি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। আর চিকেন পাউডার দেওয়া দরকার নেই, কারণ চিকেনটা দিয়ে আমি চিকেন করতেছি। আর চিকেন পাউডার আমি দিব না, কারণ আপনাদের ইচ্ছে করে আপনারা দিতে পারেন, আমি দিব না। আর এখন দিয়ে দেবো আমি লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ এইখানে আমি সস নিয়েছি, যেটা একটা লাইট সস। আর আপনার বারবিকিউ সসটা আমি দিয়ে দেবো। বারবিকিউ সসটা দিলে এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সেটা আমি 1 4 চামচ ওকে দিয়ে দিচ্ছি। তো বেশি দেবো না, বেশি দিতে গেলে দিতে ভাপ আসে। তা এই যে এখন দিয়ে আমি সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। এখন এটার মধ্যে একটু তেল দিয়ে দেবো। এখানে কিন্তু আপনার ইচ্ছে করলে ডিমও দিতে পারেন, কিন্তু আপনার সব কিছুই দিতে পারেন। এখানে ইচ্ছে করলে অল্প অল্প করে, মানে হাফ চামচ করে দিয়ে দেবেন। তা এই যে সুন্দর করে এটাকে মেখে নিলাম। আর একটু দিয়ে দিচ্ছি তেলটা অল্প করে দিয়ে দিলাম। তাহলে তেলটা দিলে সুন্দর মতো এটা মাখাটা সুন্দর হয়, আর সব জায়গায় তেলটা লেগে যায়। ময়দা নিয়ে নিলাম, চিনি নিয়ে নিলাম একসাথে, আর দিয়ে দেবো আপনার 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ার না দিতে চাইলে না দিবেন, তার সমস্যা নেই। তো এগুলো সব একসাথে মিশিয়ে নিচ্ছি, কর্নফ্লাওয়ার আর চিনি, আপনার লবণ সব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। এবার একটা ডো বানিয়ে নিব। আমি পানি দিয়ে নিচ্ছি এখানে। পানিটা অল্প অল্প করে দিতে হবে, কিন্তু বেশি দেওয়া যাবে না, এটা একটা শক্ত একটা ডো হবে। আর বেশি শক্তও না, বেশি নরমও না। এভাবে করে সুন্দর করে মেখে নিতে। আর দেখুন ডোটা কিন্তু অতটা নরম না, একটু শক্ত শক্ত রয়ে গেছে। আর এখানে একটু তেল আমি দিয়ে দেবো ডোর ভিতরে। তো তেলটা দিলে আর একটু ভালো হবে। এটা কিন্তু সয়াবিন তেল। সুন্দর করে ডোটাকে ময়ান করে নিচ্ছি।
আর এটা রেস্টে রাখার কোনো দরকার নেই, রেস্টে রাখতে পারেন আপনারা, কিন্তু আমি আর এখানে রাখবো না। আমি এতটুকু সময়ের মধ্যে স্টিমে একটু পানিটা দিয়ে দেবো গরম হওয়ার জন্য, অতটুকু সময় আর কি। তা সুন্দর করে রেখে মান করে নিলাম যেন ড্রাই না হয়ে যায়। মিশিয়ে নিয়েছি। এইখানে হলো এটা পিঙ্ক কালার আর এটা হলো সাদা কালার। এখন আমি এটাকে বানিয়ে নেব। তার সময় আমি একটু আগে সাদাটা বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি বিশাল আকারে। তাহলে আমি এটা কাটাকাটি পালা। আমি স্টিলের গ্লাস দিয়ে কাটছি, আপনারা যে কোনো জিনিসটা আপনারা কেটে নিতে পারেন, বয়মে ঢাকনি দিয়ে বাই দিয়ে। আমার এটাতে একটু ছোটো ছোটো হবে, কারণ স্টিলের গ্লাসটা আমার একেবারে ছোটো, তাই দেখি আমি বড়ো কিছু দিয়ে কাটতে পারি কিনা একটু কাটছি। তা বড় কুপি কাটারটা নিলে এটা দিয়েও হবে, তা আমি ছোটো করে এটাকে বেঁধে নেবো আর কি। আপনাদের যেমন খুশি তেমন করে নিতে পারেন, ছোটো বড় সমান করে কেটে নিতে পারেন। এইভাবে করে সব কটা কেটে নিচ্ছি। এই দেখুন সাদাটাও আমি বেলে নিয়েছি। তো এইভাবে করে আমি এই করে নিয়ে নিচ্ছি। এখন সুন্দর করে এগুলো জয়েন্ট করে দিচ্ছি। জয়েন্ট না করে কিন্তু ওটা ছুটে যাবে, ছুটে গেলে কিন্তু এটা মুশকিলে পড়বেন, তখন কিন্তু আর করলে হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি পুর। এখানে একটু ঘিটা অ্যাড করে দেবেন, ঘিটা। তা আমি এখানে দিয়ে দিচ্ছি পুরটা একা সুন্দর মতন দিয়ে দেবেন। আর পুরটা একটু রোল বানিয়ে দিলে এটা কিন্তু আরও সুন্দর হয়। হাত দিয়ে চামচ দিয়ে হাত দিয়ে দিতে গেলে অনেক সুবিধা, কিন্তু চামচ দিয়ে দিতে গেলে অনেক সমস্যা হয়। তা এই সমস্যা কি আর কি, একটু দেরি হয় আর কি। তাই এই যে আমি সুন্দর করে এটাকে বিছিয়ে দিলাম। আমি সব দিক দিয়ে এক সমান রাখবো, কারণ কোনো জায়গায় একটু পুর বেশি হবে একটু কম হবে সেটা হবে না আর কি। সব জায়গাতে একটু পুরটা সুন্দর মতন যেন লাগে সেরকম করে আমি দিয়ে দিচ্ছি। এখন এখানে একটু পানি দিয়ে দেবো যেন এই পুরগুলো যত সুন্দর মতন এটা ডোর সাথে লেগে যায় পানিগুলো, আর সুন্দর করে এটা একটা পিঠে যায়। তো এইভাবে করে আমি একটা সাথে লেগে দিচ্ছি। এক কাপড়ের সাথে না লাগলে কি হয় বলুন, এভাবে করে লেগে দিচ্ছি। লেগে দিয়ে এটাকে উল্টা ফোল্ড করে নিচ্ছি। আপনাদের ফোল্ড করতে কোনো সমস্যা হবে না, এটা দেখে এটা বুঝে নিতে হবে। তো এইভাবে করে আমি ফোল্ড করে নিচ্ছি। আপনার যেটা আর কি সাদাটা যদি সামনে দিতে চান সাদাটা দিতে পারেন, বা গোলাপিটা যদি সামনে দিতে চান তাহলে গোলাপিটা দিতে পারেন। তাই যে দেখুন একটা গোলাপ ফুল হয়ে গেল, কথা বলতে বলতে একটা গোলাপ ফুল বানিয়ে ফেললাম। এই যে দেখুন, আর যেগুলোর মধ্যে একটুখানি হবে সেগুলো একটু পানি দিয়ে ছিল মেরে দিলে হবে। কি দেখুন নাচ না, আমি কিন্তু সাদাটা উপরে রেখেছি আর ভিতরে এই মাঝখানে গোলাপিটা রেখেছি, তার জন্য বেশ সুন্দর আসবে, আগে খুব সুন্দর লাগছে। এবার আমি আরও একটা আপনাদেরকে দেখাচ্ছি, আরটা দিয়ে দিচ্ছি। সেটা হলো আমি এই মাঝখানে আমি গোলাপিটা রাখবো, আপনাদেরকে দেখাচ্ছি। এটা সুন্দর মতন আমি কিন্তু এটাকে আরেকবার বেলে নিয়েছি, কারণ গ্লাসটা ছোটো ছিল তার জন্য আমি আবার একটু বেলে নিয়েছি। কিন্তু বেলা একটু কাজটা একটু সমস্যার দিকেই লাগে আর কি, তা বেশি সমস্যা না, অল্প সমস্যার মধ্যে হয়েছে। তা এভাবে করে আমি দিয়ে দিলাম। এটা দুই পাশে আর কি মাঝখানে গোলাপি থাকবে, দুই পাশে সাদা থাকবে। তা পুরটা আবার দিয়ে দিচ্ছি, মেরে দিলাম। এই দেখুন আবার সেই একই বটে নিচ্ছি, সেই একইভাবে বটে নিচ্ছি। ছিলটা মারার সময় একটু ভালো করে একটু খেয়াল রাখবেন, আর যদি ছিল মারার সময় যদি পুরটা বেরিয়ে যায় তাহলে কিন্তু এটা সমস্যার মতো করবেন। আর পুরটা বের হলেও কোনো সমস্যা নেই, এটা বের হবে না, কারণ কি এটা হলো গোলাপ ফুলের মধ্যে লুকিয়ে থাকবে। এখন আমি দুই পাশে আর একটু পানি দিয়ে দিচ্ছি, আপনাদেরকে দুই রকম আমি দেখিয়ে দিলাম। এই ফুলটা দেখবেন কত সুন্দর লাগবে, সাদা, তারপর আবার থাকবে বেগুনি কালার, আর আপনাদের গোলাপি কালার। আর আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা বেলে সব রুটিগুলো একসাথে নিয়ে নেবেন, তাহলে কিন্তু সুন্দর মতন এটা আপনারা ইজিলি তাড়াতাড়ি করে কাজটা শেষ করতে পারবেন। এই দেখুন এই ফুলটা দেখতে কিন্তু ততটা অত সুন্দর লাগছে, কারণ ওই ফুলটা আর এই ফুলটা
অনেক মতো ডিফারেন্স আছে। তাহলে এই দেখুন আপনাদের সাথে দুটো ফুল শেয়ার করলাম। এখন দেখেন কোনটা কোনটা কীরকম লাগছে। আচ্ছা যাই হোক, এখন আমি এটাকে সব এক এক করে এরকম করে বেলে নেব। বন্ধুরা বানিয়ে সাথে সাথে স্টিম করতে দিয়ে দিয়েছি। আর দেখুন কত সুন্দর দেখাচ্ছে, নাইস, এত সুন্দর যে দেখাচ্ছে এটা বলার বাইরে। আর দেখুন ভিতরে যে আপনার কিমাগুলো আছে সেগুলো সব সিদ্ধ হয়ে গেছে অলরেডি। আমি একটু হাত দিয়ে চেক করে দিচ্ছি কাঁচা আছে নাকি না, একটুকু কাঁচা নেই, আর একটু হবে বন্ধুরা, তাই আপনাদের সাথে এটা একটু শেয়ার করলাম যে আমি স্টিমে যে চড়ে দিয়েছি সেটা আর কি দেখালাম আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা। আর এটা বানানো খুবই সহজ একেবারে। তা এখন আমি এটাকে আর একটু ঢেকে দিচ্ছি, আর টাকার সময় কিন্তু একটা কাপড় বা একটা কাগজ দিয়ে ঢেকে দেবেন, তাহলে কিন্তু আর পড়বে না। অলরেডি হয়ে গেছে। আর এই দেখুন আমি কিন্তু অর্ধেকটা নামিয়ে ফেলছি, আর এখানে যেগুলো আছে সেগুলো কিন্তু হয়ে গেছে, আর কিছুটা এখনও কাঁচা আছে, সেগুলো আমি নামিয়ে নিব এখনও। এগুলো কাঁচা আছে, তাই আপনাদের সাথে আমি আগে থেকে এটাকে শেয়ার করে নিচ্ছি। আর এগুলো হলে তারপর পরবর্তীতে এটা আর কি দেখাবো বন্ধুরা, এটা তো হয়ে গেছে তাই আমি দেখালাম আপনাদের সাথে শেয়ার করে। আর কত সুন্দর নাচ, এখন কত সুন্দর লাগছে, খুবই সুন্দর। তো এইভাবে করে প্রত্যেকটা আমি একটু আলগা আলগা করে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। স্টিমে শুধু আপনারা এইখানে একটু তেল ব্রাশ করে দেবেন, তাহলে তো এখন সুন্দর মতো এটা লাগবে না, উঠে যাবে। এই দেখুন আমারটা কিন্তু একটাও লাগেনি, আমি শুধু একটু সরিয়ে দিচ্ছি যেন এটার তাপটা যেন এখানে আসে, তাই এইভাবে করে আমার এই কটা হতে থাকে। তা বন্ধুরা দেখুন কত সুন্দর আপনার চায়না ডিশ বানিয়ে নিলাম। এরকম করে চায়না ডিশ যদি বানিয়ে একবার খেতে পারেন সবাই আপনি প্রশংসা করবে, বাইরে থেকে আর কি ঘরের লোকরা সবাই পছন্দ করবে। এই যে গোলাপ ফুলের যে ডিজাইনগুলো এগুলো দেখে তো তারা চমকে যাবে, এত সুন্দর। তাহলে আমি এখানে সস ব্যবহার করছি না, আমার কাছে এটাই ভালো লাগছে, আমি এরকম করে আর কি খেয়ে নেব। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা যদি সস ব্যবহার করেন তাহলে সসটা সুন্দর করে বানিয়ে নেবেন। আর সসটা বানিয়ে নিতে কোনো সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়েছে। আপনারা বলতে পারেন তাহলে আপনি কেন দিলেন না, এটা প্রশ্ন করতে পারেন, কিন্তু আমার কাছে সস আমার পছন্দ না তাই আমি দিলাম না। আপনার কাছে যদি পছন্দ হয় তাহলে আপনারা দিয়ে নেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।